ওসমান হাদিরা এসেছিল যুগের পর যুগে, একজন ওসমান হাদি। এই ওসমান হাদিরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যখনই লড়েছিল, যখনই সংস্কৃতির যে অন্ধ কালচারকে কাটিয়ে ইনকলাব মঞ্চ তৈরি করেছিল, তখন এই ভারতীয় আধিপত্যবাদের যে দোসররা তারা তাদের মন থমকে গিয়েছিল। ঢাকা ৮ আসনের নির্বাচনে ওসমান হাদি যখন বলেছিল, আমি যদি সংসদ ভবনে যেতে পারি, বাকি ২৯৯ জন সংসদ সদস্যদের রাতের ঘুম হারাম করে দিব। যাদের রাতের ঘুম হারাম করে দিব, যারা তারা জেনেছিল এই ওসমান হাদি যদি এই সংসদ ভবনে যেতে পারে, তাদের রাতের ঘুম হারাম করে দিবে। ওই লুটেরাদের, ওই দুর্নীতিবাজদের, ওই টাকা পাচারকারীদের রাতের ঘুম হারাম হয়ে যাবে বলেই ৩২ বছরের একজন যুবক, যার ছিল না লাঠিয়াল বাহিনী, যার ছিল না টাকার জনজনানি, যার ছিল না গুন্ডা বাহিনী, তাদের এই সামান্য একজন হাদি, এক হাদির ভয়ে তারা এই হাদিকে বাংলার জমিন থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। কিন্তু তারা ভুলে গিয়েছে, বাংলার জমিন থেকে এক হাদিকে বিদায় করে তারা পার পাবে না। এক হাদিকে বিদায় করে তারা এখন দেখেছে লক্ষ হাদির সৃষ্টি হয়েছে। যেমনটা সৃষ্টি হয়েছিল আবু সাইদদের। এক আবু সাইদকে যখন গুলি করা হয়েছে, তখন এদেশের বাংলার জমিনে হাজার হাজার তরুণ, লক্ষ তরুণ সারা বাংলার জমিনে নেমে এসেছে। সেই ওসমান হাদিদের মৃত্যুতে থেমে যায়নি, থেমে যাবে না। ইনকলাব মঞ্চ এগিয়ে যাবে। এই বাংলা যতদিন রয়েছে, বাংলাদেশ যতদিন থাকবে, হাদিরা বেঁচে থাকবে। এদেশের লক্ষ কোটি প্রাণের মাঝে যারা হাদিকে বহন করবে, হাদির যে কালচার, যে সৃষ্টি, এই সৃষ্টিকে ধারণ করে বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দিবে যুগে যুগে, যুগে যুগে। ইনকলাব জিন্দাবাদ।